যে ব্রাজিলের বর্তমানে নতুন যে জার্সি করেছেন, এর মধ্যে বড় ভয়ঙ্কর একটি দৃশ্য জার্সির মধ্যে লুকিত। অথচ মুসলমান সন্তান কখনো চিন্তায় করে নাই। এই ব্রাজিল আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ঘুরতেছে, হাটে বাজারে, রাত্রে ঘুমাচ্ছে, এই জার্সি গায়ে দিয়ে নামাজ আর সালাত আদায় করতেছে। করে কি করে না? আপনি এই সমস্ত বিজেপিদের, বিনবেশীদের, খ্রিস্টানদের, ইহুদিদের জার্সি গায়ে দিয়ে আপনি যে সালাত আদায় করে নামাজ পড়েন, কার সামনে আপনি হাজিরা দিচ্ছেন? কার সামনে আপনি দণ্ডমান হচ্ছেন? একটু চিন্তা করতেছেন? কল্পনা করছেন? একজন মানুষ যখন একজন সম্মানিত ব্যক্তির কাছে যায়, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী মহোদয়ের কাছে যখন যায়, তখন সে নিজে ভালো পোশাক, উত্তম পোশাক পরে পরিধান করে তার কাছে উপস্থিত হয়। আর যিনি কুল কায়নাতের মালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার রব, যিনি আমার মালিক, যে রবের কাছে আপনি দণ্ডমান হচ্ছেন, আর সেই রবের কাছে কে নিয়ে আপনি দণ্ডমান হচ্ছেন? কোন পোশাক পরে আপনি দণ্ডমান হচ্ছেন? আপনি যে আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে যখন নিয়ত করতেছেন, এই শব্দটা কি? আপনার সামনে কে উপস্থিত হয়েছেন? বান্দা যখন তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত করে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার হাজিরার জবাব দেয়, সুবহানাল্লাহ। এই নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে হাজিরা দিই। এই জন্য এই সমস্ত জার্সি গুলা ভাই আপনি পরিত্যাগ করুন। ইরান ফুটবল টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন, তাদের যে জার্সি গুলা আপনি একটু খেয়াল করিয়েন, তাদের জার্সির মধ্যে আল্লাহ তাআলার নাম আছে এবং তাদের একটা লোগো আছে, ওইখানে #168 একটা তাদের স্টিক আছে। এই আপনার এই জার্সির মধ্যে এই 168 দেওয়ার কারণ কি জানেন? এই বিশ্ব মুসলিম কান্ট্রির মধ্যে তারা এমন একটি জার্সি পরিধান করেছেন, ইরানে মিনাপ শহরে একটি বড় স্কুল, ওই স্কুলের মধ্যে 168 জন ছাত্র বাচ্চাদেরকে এই যুক্তরাষ্ট্র বোমা হামলা করে তাদেরকে শহীদ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইরানের মিনার শহরের এই স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চারা, সোনামণিরা, তারা ওইখানে লেখাপড়া করতেন। এই যুক্তরাষ্ট্র বোমা হামলা করে তাদেরকে 168 জন এই বাচ্চাদেরকে তারা শহীদ করেছেন। এই জন্য তারা এই প্রতিবাদ করে তারা বিশ্বের পাতায় স্মরণের অক্ষরে তারা স্মৃতি রেখে দিয়েছেন। এই প্রতিবাদ করে তারা তাদের জার্সির মধ্যে #168 দিয়ে তারা প্রতিবাদ করেছেন। দেখেন তাদের তাকওয়া, তাদের ত্যাগ স্বীকার। তুমি যদি ভালোবাসতে চাও তাহলে তুমি ইরানকে ভালোবাসো, মুসলমান কান্ট্রিকে তুমি সাপোর্ট করো। এরপর আমি বলতেছি ভাই, খেলার প্রেমে পড়ে, খেলার আসক্ত হয়ে এইভাবে এত আবেগ